নমস্কার, আমি সুব্রত মালো। আজকে আপনাদেরকে নিয়ে যাবো কল্যাণী আইটিআই মোড় এবং রথতলা। রথতলাটা আগেও পুরো কমপ্লিট হয়নি। তো আপনারা যদি কাটোয়া লাইন থেকে আসেন, তাহলে কাটোয়া লাইন থেকে আমাদের ত্রিবেণী বাস স্ট্যান্ডে যে কোনো ম্যাজিক অথবা অটো পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড়ে আসার জন্য। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কল্যাণী রবীন্দ্র সেতু ব্রিজ। সবার প্রথমে যাব আমরা রথতলা। বাঁদিকে হচ্ছে আইটিআই মোড় আর ডান দিকে হচ্ছে রথতলা। আর এখানে রথতলার দৃশ্যটা দেখুন। এখন থেকেই লোকজনেরা আসা শুরু করে দিয়েছে। আর পুরোপুরি কমপ্লিট হয়নি, ওয়ার্কার্সরা এখনও কাজ করছে। আর এরপরে চলে যাব আইটিআই মোড়। আইটিআই মোড়ের রাস্তাটা খুবই স্মুথ। পঞ্চমী থেকেই ভিড় হওয়া স্টার্ট হয়ে যাবে। আর আজকে যেহেতু উদ্বোধন, তাই ভিড় সেমনটা নেই। ভিড় হবে হচ্ছে প্যান্ডেলের ওখানে। আইটিআই মোড়ে প্রচণ্ড ভিড় হয় প্রত্যেক বছরই। চলুন আপনাদেরকে ওই রাস্তাটা দেখাচ্ছি। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, এটা আমি আমার মন থেকে বলছি। আমি যে ভিডিওগুলো বানাই, এগুলো আমার ভালো লাগে বলে তাই আমি করি। লাইকস, ভিউজ, কমেন্ট ইত্যাদি সাবস্ক্রাইবের জন্য আমি করি না। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং আমার পাশে থাকুন, তাহলে আমিও চেষ্টা করব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এতে আমিও মোটিভেট হব আর আপনাদেরকেও নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আর ইতিমধ্যে চলে এসেছি আমাদের কল্যাণী আইটিআই মোড়ে। আর সবচেয়ে মেন কথা হচ্ছে, এখানে গাড়ি রাখার প্রচণ্ড প্রবলেম হয়। পঞ্চমী ষষ্ঠী থেকেই আপনারা গাড়ি রাখতে এখানে পারবেনই না। চেষ্টা করবেন দূরে কোথাও গাড়ি রেখে পায়ে হেঁটে হেঁটে এসে এখানে আসার, কারণ এখানে গাড়ি রাখার অনেক অসুবিধা হয়। আমি যেহেতু ময়লার দিনে এসেছি, উদ্বোধনের দিনে, তাই এখানে আমি গাড়ি রাখতে পারছি, কিন্তু ওই দিনে আপনারা গাড়ি রাখতে পারবেন না। তো এই যে হচ্ছে আমাদের এই লুক। আর এত লোক মহালয়ায়, মানে পুজো এখনো শুরু হতে পারলো না, মহালয়ার দিনে আজকে এত লোক। এইটা হচ্ছে প্যান্ডেলের লুক। আর লাইটিং এখনও কমপ্লিট হয়নি, ওখানে দু একজনা লাইটিং লাগাচ্ছে। আর প্রচণ্ড ভিড় এখানে, এত ক্রাউড মুভমেন্ট কি বলবো। আর আমি চেষ্টা করছি আর একটু জুম করে দেখানো। প্রচণ্ড ভিড় ভেতরে, মানে মানুষজনের লাইন দেখো, প্রচণ্ড ভিড় এখানে। যতটা পারছি জুম করে দেখানোর মায়ের দৃশ্যটা। আর আস্তে আস্তে ভিড় বাড়তেই চলেছে। আমরাও ঢোকার চেষ্টা করছি, আমরাও ইতিমধ্যে লাইনে দাঁড়িয়েছি। এক কথায় একদম অসাধারণ, পুরো অসাধারণ। মাঝখানে যে ঝর্ণাটা উঠছে, এই ঝর্ণাটার জন্যে দৃশ্যটা আরও অনেক সুন্দর লাগছে। আরও কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যে দেখতে পাচ্ছেন যে ঝর্ণাগুলো লাইন দিয়ে 1 2 3 4 5টা যে ঝর্ণাগুলো চলছে, এটা আপনি কাছে না গেলে আপনারা বুঝতেই পারবেন না। এর যেই দৃশ্যটা, এটা আপনাদেরকে আরও কাছে গিয়ে দেখাচ্ছি যে কাজগুলো কীভাবে নিখুঁতভাবে এরা তৈরি করেছে। হয়তো এই নিখুঁত কাজের জন্য একটু লেট হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা দেখছেন, এটা পুরো কাঠের দিয়ে তৈরি হয়েছে। আর আমরা যে আইসক্রিমের চামচ দিয়ে খাই, সেগুলো দিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে। এক কথায় বলতে গেলে একদম অসাধারণ, এক্সেলেন্ট। এখানে দেখুন, আমরা যে আইসক্রিমগুলো খাই, সেই আইসক্রিমের চামচ দিয়ে এগুলো সব করা হয়েছে। আস্তে আস্তে দেখতে থাকুন। এই যে লুমিনাস ক্লাব যেটা লেখা রয়েছে, এটাও পুরো চামচ দিয়ে এখানে লেখা রয়েছে। আর প্রত্যেক বছরই মানে যে থিমটা যেটা হয়, উপরের যে লাইটিংগুলো কিছুটা মানে সেমই থাকে, কিন্তু ডিফারেন্স মানে কি, আর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। আর যেহেতু এটা মায়ানমারের থিম, এটা বুদ্ধদেবের চারিদিকে বুদ্ধদেবের করা রয়েছে, তাও আবার ওই কাঠি দিয়ে, আইসক্রিমের চামচের কাঠি দিয়ে। আরও দৃশ্য আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর, একদম অসাধারণ। এই হচ্ছে আমাদের মায়ের দৃশ্য। এক কথায় বলতে গেলে একদম অসাধারণ লাগছে। আগের বারে 75 থেকে 80 কোটি সোনা ব্যবহার করা হয়েছিল, আর এইবারে 1 কোটির বেশি সোনা মায়ের উপর ব্যবহার করা হয়েছে। একদম মানে এক কথায় বলতে গেলে খুব অসাধারণ লাগছে। আর এইখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আপনার পরবর্তী ভিডিও।